ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে দীর্ঘ প্রায় ১৯ বছর পর উত্তরার মাটিতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে। এর পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের মধ্যে উৎসব উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারেক রহমান যে স্টেজটাতে সে বক্তব্য দিবেন, সেই স্টেজটা ইতিমধ্যে রেডি হয়েছে। তারেক রহমান সন্ধ্যা ৭টা নাগাদ কিন্তু উত্তরা এই আজিমপুর ঈদগাহ মাঠে আসার কথা রয়েছে। আপনাদের মনে রাখতে চাই, ইতিমধ্যে র্যাবের সদস্যরা কিন্তু ডগ স্কোয়াড দিয়ে কিন্তু এই পুরা এরিয়াটি কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং পুলিশের সদস্য যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে কিন্তু ৬ প্লাটুন সদস্য এখানে মোতায়েন করেছে। এর মধ্যে ৫ প্লাটুন রয়েছে পুরুষ সদস্য পুলিশ এবং ১ প্লাটুন রয়েছে মেয়ে সদস্য। আপনাদের মনে রাখতে চাই, শুধু র্যাব এবং পুলিশ নয়, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। আজকের যেই জনসভায়, নির্বাচনী জনসভায় তারেক রহমান এখানে আসবেন, সেই জনসভায় কিন্তু মোস্তফা জামান যে রয়েছে উত্তরা মহানগর, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, তিনি সভাপতিত্ব করবেন এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ঢাকা ১৮ আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তো এই পর্যন্ত নিরাপত্তা প্রচুর জোরদার করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা ৭টা নাগাদ তারেক রহমান এই স্টেজে ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে উত্তরার তারেক রহমানের জনসভার স্থান থেকে সর্বশেষ। ধন্যবাদ।